তাহলে এক হচ্ছে ইটস যাতে অ্যাপস্ট্রফি আছে, আর আরেকটিও ইটস, কিন্তু এই ইটসে অ্যাপস্ট্রফি নেই। বেশ, এই দুটি ইটস কি একই, মানে একটার বদলে আরেকটা লেখা যায়? না, একদমই না। অ্যাপস্ট্রফি যুক্ত ইটস হলো ইট ইজ এবং ইট হ্যাজ এর কন্ট্রাক্টেড ফর্ম, মানে সোজা কথায় শর্ট ফর্ম। একবার এই সেন্টেন্সগুলির দিকে দেখো। ইটস ডার্ক আউটসাইড, বাইরে অন্ধকার। ইটস কোয়াইট অ্যান্ড পিসফুল উইদাউট দ্য ট্রাফিক অন দ্য রোডস, গাড়ি ঘোড়া চলছে না বলে রাস্তাটা শান্ত ও নীরব। ইয়োর ব্যাগ লুকস অ্যাজ ইফ ইটস ব্র্যান্ড নিউ, তোমার ব্যাগটা দেখে মনে হচ্ছে একেবারে নতুন। ইটস বিন এ ওয়ান্ডারফুল ডে, আজ দিনটা দারুণ কেটেছে। স্ক্রিনে 4টে সেন্টেন্স আছে, আর 4টে সেন্টেন্সেই অ্যাপস্ট্রফি যুক্ত ইটস রয়েছে, তাই তো? আচ্ছা, বলতে পারবে কোথায় ইটস ইট ইজ আর কোথায় ইটস ইট হ্যাজ? এটা কিন্তু সেন্টেন্স দেখে নিজেকেই বুঝতে হবে। ভালো করে দেখলে বুঝবে ইটস বিন আ ওয়ান্ডারফুল ডে সেন্টেন্সটিতে যে ইটস আছে সেটি ইট হ্যাজ এর কন্ট্রাক্টেড ফর্ম। এখানে বিন শব্দটি দেখেই সেটা বোঝা যাচ্ছে। আর বাকি সেন্টেন্সগুলিতে ইটস হলো ইট ইজ এর কন্ট্রাক্টেড ফর্ম। একইভাবে শি ইজ আ ডক্টর, শি ইজ আ ডক্টর। হি ইজ আ সাউন্ড ইঞ্জিনিয়ার, হি ইজ আ সাউন্ড ইঞ্জিনিয়ার। শি ইজ বট আ নিউ স্টেথোস্কোপ, she has bought a new stethoscope. He's bought a new laptop, he has bought a new laptop. এই সেন্টেন্সগুলিকে আর বাংলায় বললাম না। এবার অ্যাপস্ট্রফি বিহীন ইটসের ব্যবহার দেখি। তার আগে এই সেন্টেন্সগুলো দেখো। হোয়াটস হার নেম, ওর নাম কি? হি ডাজন্ট থিঙ্ক হি ক্যান অ্যাফোর্ড আ কার অন হিজ স্যালারি, উনি মনে করেন উনি যা স্যালারি পান তাতে একটা গাড়ি ওনার সামর্থ্যের বাইরে। They have gone against her wishes and sold the house. ওনার ইচ্ছের বিরুদ্ধে ওনারা বাড়িটা বেচে দিল। এই সেন্টেন্সগুলিতে হিজ ও হার ঠিক যেরকমভাবে ইউজড হয়েছে, ঠিক একইভাবে অ্যাপস্ট্রফি বিহীন ইটসকে ইউজ করা যায়। দি অ্যাডভান্টেজ অফ দ্য প্ল্যান ইজ ইটস সিম্পলিসিটি। এই প্ল্যানটায় কোনো জটিলতা নেই, এটাই এটার সুবিধা। দ্য কোম্পানি ইনক্রিজড ইটস প্রফিটস, কোম্পানিটি নিজের লাভের অঙ্ক আরও বাড়িয়েছে। The bird hurt its wings, পাখিটার ডানায় ব্যথা লেগেছে। অ্যাপস্ট্রফি বিহীন ইটসের আরও কিছু ব্যবহার আছে। এক্ষেত্রে আমরা ওন শব্দটির সাথে ইটসকে ইউজ করব। এই দেখো, দিস হাউস হ্যাজ আ লাইফ অফ ইটস ওন, এই বাড়িটার না নিজের একটা প্রাণ আছে। বা ধরো মজা করে বলতে পারো, মাই কম্পিউটার সিমস টু হ্যাভ আ মাইন্ড অফ ইটস ওন, ইট টার্নস অন অল বাই ইটসেলফ, আমার কম্পিউটারটা নিজের মতি গতিতে চলে, নিজে নিজেই চালু হয়ে যায়। এবার যেটা বুঝতে হবে, দিস হাউস হ্যাজ ইটস ওন সুইমিং পুল, এখানে যে অ্যাপস্ট্রফি বিহীন ইটস আছে সেই ইটস আবার স্ক্রিনে প্রথম সেন্টেন্সটির অ্যাপস্ট্রফি বিহীন ইটস থেকে গ্রাম্যাটিক্যাল ক্যাটেগরি অনুযায়ী আলাদা, কিন্তু সেই বিষয়ে আমি এখানে কিছু বলছি না, সেটা আবার পরে কখনো বলবো। আপাতত শুধু এটাই মনে রাখো, দ্য হাউস হ্যাজ ইটস ওন সুইমিং পুল সেন্টেন্সটিতে ইটসের সাথে ওনের ব্যবহারে বাড়িটার ভেতরে যে একটা সুইমিং পুল আছে সেটা একটু জোর দিয়ে বলা হচ্ছে, মানে সবার বাড়িতে তো আর সুইমিং পুল থাকে না, তাই আর কি। দিস হাউস হ্যাজ ইটস ওন সুইমিং পুল। অ্যাপস্ট্রফি বিহীন ইটস দিয়ে বেশ কিছু ইডিওম্যাটিক এক্সপ্রেশনস আছে, কিন্তু সেগুলি এই ভিডিওতে আমি তোমাদেরকে শেখাচ্ছি না, পরে কখনো আমি অন্য কোনো ভিডিওতে সেগুলোর কথা বলবো। একটা জিনিস, এই কদিন আগেই আমাদের সাবস্ক্রাইবার কাউন্ট 100 ছিল, আর দেখতে দেখতে আমরা 200-এ পৌঁছে গেছি। থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট, এইভাবেই সাপোর্ট করতে থাকো। ঠিক আছে, ভালো লাগলে ভিডিওটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি এমনই আরও ভিডিওস দেখতে চাও। Until next time, this is RB signing off.